আসসালামু আলাইকুম গাইস। আজকে থাকছে আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি। আর আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মোমো। প্রথমে আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। এটি যার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ ময়দা নিতে পারেন। আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে ময়দা নিয়েছি। ময়দা নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সাদা সয়াবিন তেল এবং লবণ দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। ভালো ডো তৈরি করার ক্ষেত্রে সুন্দরভাবে মিশাতে হবে এগুলোকে। মিশানো হয়ে গেলে এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি পরিমাণ মতো দিতে হবে যাতে ডোটি নরম না হয়ে যায়। এরপরে আমরা একটি ঢাকনি দিয়ে ঢেকে রেখেছি। এরপরে আমরা চিকেন পুর তৈরি করার জন্য কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আমরা পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কুচি করে নিব। পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কুচি করা হয়ে গেলে এগুলোকে আমরা একটি আলাদা পাত্রে রেখে দেব। ওই একই প্রসেসিংয়ে আবার কাঁচামরিচগুলো টুকরো টুকরো করে নিচ্ছি। এখন পেঁয়াজ ও কাঁচামরিচ আলাদাভাবে রেখে দিয়েছি। চিকেন পুর তৈরি করার জন্য আমরা সলিড মাংস নিয়ে নিচ্ছি, সাদা মুরগির মাংস। যেহেতু সাদা মুরগির মাংসটা একটু নরম, সেহেতু এটা নিতে পারেন। এছাড়া আপনি গরুর মাংস দিয়েও বানাতে পারেন, এটা যার যা সাধ্য মতো বা স্বাদ মতো। তো আমি চিকেন পুর তৈরি করার জন্য সাদা মুরগির মাংসগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোকে আমি একটি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। বাটিতে দিয়ে দেওয়ার পরে আমি এতে অ্যাড করতেছি কাঁচামরিচ এবং কুচি করা পেঁয়াজ। তার মধ্যে অ্যাড করে দিয়েছি রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। আরও দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ, সয়া সস। আপনারা চাইলে সয়া সস স্কিপ করে নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে মোমো তৈরির ক্ষেত্রে, তবে সয়া সস দিতে পারলে ভালো হয়। এ পর্যায়ে আমি মশলাগুলো মাংসের কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। আবারও মাংসের কিমাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমরা এগুলোকে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে নেব 10 মিনিটের জন্য। এ পর্যায়ে আমরা একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটি গরম করতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমরা মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি। মাংসের কিমাগুলো দিয়ে দেওয়ার পরে ঝুরঝুরো করার জন্য আমরা কিছু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে, যেন মাংসের কিমাগুলো ভালোভাবে ঝুরঝুরো হয়। এ পর্যায়ে আগে ডো তৈরি করে রেখেছি, সেই ডো থেকে অল্প সামান্য পরিমাণে আমি গোলাকৃতির ডো তৈরি করে নিচ্ছি, যা থেকে সুন্দরভাবে রুটি তৈরি করা হয়। তবে খেয়াল রাখতে হবে যেন রুটিগুলো বেশি পুরু না থাকে, অবশ্যই পাতলা করে নিতে হবে। এ পর্যায়ে আমি রুটিগুলোর মাঝ বরাবর চিকেন পুর দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেন পুর দেওয়ার পরে সাইডে সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি মোমো শেপ তৈরি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মোমো শেপ তৈরি করা হয়। এভাবে মোমো শেপ তৈরি করে আলতোভাবে একটু চাপ দিয়ে নিতে হবে যেন এটি ছুটে না যায়। এরপরে আমরা এভাবে পরপর করে মোমো তৈরি করে নিচ্ছি। এভাবে আলতো করে ধরে পাশ থেকে সুন্দরভাবে মুড়িয়ে মোমো তৈরি করে নিচ্ছি। বোঝার সুবিধার জন্য আমি আস্তে আস্তে করে শেপ দিয়ে নিচ্ছি, যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। এভাবে করে আমাদের পরপর
সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে। এখন আমরা একটি স্টিমার নিয়েছি মোমোগুলোকে সিদ্ধ করার জন্য, তাই আগে আলতোভাবে স্টিমারে তেল দিয়ে দিচ্ছি যাতে করে মোমোগুলো স্টিমারে লেগে না যায়। এভাবে পরপর করে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি স্টিম করার জন্য। দেন আমরা তার আগে একটি রাইস কুকারে পানি গরম করতে রেখে দিয়েছি। পানি গরম হয়ে যাওয়ার পরে স্টিমারটি স্টিম করতে রেখে দিয়েছি রাইস কুকারের উপরে। দেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরেই মোমোগুলো স্টিম হয়ে গিয়েছে, তাই এগুলোকে আমরা পর থেকে উঠিয়ে পরপর করে সাজিয়ে নিচ্ছি একটি প্লেটে। বাস, এই আমাদের মোমো রেডি। ইয়েস! আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।